আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুগণ, আমি আজকে আপনাদেরকে একটা নতুন বিষয় জানাবো। সেটা হচ্ছে গরুর পাতলা পায়খানা 3 মাস যাবত সারতেছে না এবং অনেক চিকিৎসা করার পরও এটা সমাধান হচ্ছে না। এবং অনেক ওষুধ খাওয়াইছে এবং রিসেন্ট আসিয়ে আমি দেখতেছি যে গরুর খাওয়ার রুচিও অনেক কমে গেছে, তাই না? আপনাকে আমি বলবো প্রাথমিক যে কারণ হচ্ছে কি জানেন? গরুর পাতলা পায়খানা হওয়ার মেইন কারণ কি আপনারা জানেন? হ্যাঁ, গরুর পাতলা পায়খানা হওয়ার প্রধান যে কারণটা, এইটা সৃষ্টি হয় কই থেকে জানেন? সেটা কৃমির সমস্যা থেকে সৃষ্টি হয়। যদি আপনি ছোটোবেলা থেকেই নিয়মিত কৃমির ডোজ ঠিকভাবে না করেন, তাহলে গরু কিন্তু এইটা সমস্যা সৃষ্টি হবে। দ্বিতীয় কারণ হচ্ছে কি, আস্তে আস্তে কৃমির সমস্যা, যখন কৃমি যদি এই সমস্যার সমাধান না করেন, তাহলে আস্তে আস্তে কি লিভার ফ্লু হবে, মানে কি লিভারে ক্ষত সৃষ্টি হবে, খাবারটা ভালোভাবে হজম হবে না। খাবারটা হজম হয় কি ভালোভাবে বডিতে কি পুষ্টি নেবে না, তাহলে কিন্তু গরু ভালো হবে না। এখন দেখবেন এই যে আপনারা 3 মাস থেকে করতেছেন, অনেক সময় কি এই যে আপনি যে গরুর যে খাওয়ান, কি খাওয়ান পাতলা পায়খানা অবস্থায়? মানে কোনো গুঁড়া খাওয়ান না? গুঁড়া ভুসি টুসি খাওয়ান না? হ্যাঁ, শোনেন, আমি আপনাদেরকে বলি, যদি কখনো কোনো গরু পায়খানা ঘন ঘন হয়ে যায়, অনেক সময় এটা খাবারের সমস্যা হতে পারে। দেখবেন যে অনেক কিছু পোয়াল আছে না, খড়টর আছে, পচা খড় থাকে, এগুলা শুকানো হয়, শুকানোর পর এগুলা খাওয়ার পরেও কিন্তু এই সমস্যা সৃষ্টি হতে পারে। এখন দেখবেন যে অনেক সময় দেখি যে গরুর এই সমস্যা হয়, এই যে আপনাদের গরু দেখেন, এই যে চোখ বসে গেছে একদম, কিন্তু পায়খানা করতে করতে চোখ বসে গেছে, এই যে চোখ একদম বসে গেছে। হ্যাঁ, মানে কি গরুটা একদম কি পুষ্টিহীনতা হয়ে গেছে। তাহলে আপনি একটু ধরেন, আমি একটা টেম্পারেচার মাপে নিই, এটা টেম্পারেচার মেপে নিব। হ্যাঁ, টেম্পারেচার মেপে নিয়ে একে কিন্তু ভালোভাবে পরামর্শ দিব। এই যে আচ্ছা, এই গরু মনে হয় পেটে শব্দ করে, এই যে পায়খানা করতেছে, এই যে এই ধরেন লেজটা ধরেন। হ্যাঁ, এই পায়খানা কিন্তু ভিজুয়াল পায়খানা। হ্যাঁ, এই পায়খানা কিন্তু ভিজুয়াল যুক্ত পায়খানা, মানে কি পায়খানা যে খাবার খাচ্ছে, যে অনেক সময় দেখবেন ওষুধ খাইলে ওষুধের মতো রং হয়ে যায় পায়খানার। ঠিক আছে, হ্যাঁ, এইরকম অবস্থায় তবে এই গরু কিন্তু প্রচুর লিভারের ক্ষত হয়ে গেছে। হ্যাঁ, আর যত্র মানে কি অনেক ধরনের আপনারা অ্যান্টিবায়োটিক ব্যবহার করছেন কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, প্রত্যেক দিনে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে করতে অ্যান্টিবায়োটিকে তো অনেকগুলো অবশ্যই কাজ শেষ করে দিচ্ছে, মানে অ্যান্টিবায়োটিক কি আর কাজে করতেছে না এর। হ্যাঁ, তো এই কাজগুলো করানো যাবে না। হ্যাঁ, ঠিক আছে, আমরা এখন দেখবো যে গরুর টেম্পারেচার মাপছি, গরুর টেম্পারেচার মোটামুটি স্বাভাবিকের মতো আছে। আপনি এখন দেখবেন গরুর দাঁত নড়ে কিনা। হ্যাঁ, দেখেন গরুর দাঁত নড়ে কিনা, দেখেন 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 দেখেন, ভাসেন ইয়া করেন। না অন্য কারণে নড়তে পারে, তো দাঁত নড়ে, এই যেগুলো নড়ে। হ্যাঁ, মানে পুরো ইয়াটা নড়তেছে, মারি সহ নড়তেছে। হ্যাঁ হ্যাঁ, মানে এই কারণে সে পোয়াল চাবাইতে পারে না, কিন্তু খায় কম। হ্যাঁ, খায় কম, মানে কি মানে দেখবেন যখন এই খাওয়া কম হয়, আমরা কিন্তু অনেক সময় বলি কি যে দাঁত কেন নড়ে, এটা কিন্তু অনেকে জানে না। হ্যাঁ, অনেকে যদি বলা হয় যে ছোটো বাচ্চার দাঁত নড়ে, ওরা বিশ্বাস করে না। কারণ কি জানেন? ওরা বলে কি এখন দাঁত পড়ে যায়, আসলে এটা দাঁত মানে পড়ার জন্য নড়তেছে না, কিন্তু এর নড়তেছে কি পায়খানা করতে করতে কি এর বডি আসে কি দুর্বল হয়ে গেছে, মানে কি পুষ্টিহীনতা হয়ে গেছে। এর যে পুষ্টিহীনতার কারণে, দুর্বল হওয়ার কারণে এইটা সমস্যা হয়েছে কিন্তু। হ্যাঁ, এই জন্য আমরা এটা করবো কি, এইটা একটা, যেহেতু আপনারা অনেক ট্রিটমেন্ট করছেন, হ্যাঁ দেখছেন কি অবস্থা, এই যে দেখছেন খালপায় পশম উড়িয়ে এসেছে, এই যে দেখছেন এটা কি আছে, এটা কিছু আছে। হ্যাঁ, এই কাজগুলো করা যাবে না, মানে আপনাদের এই চামড়া এই যে উঠে আসতেছে একদম, মানে কি এটা অবস্থা খুবই খারাপ এই গরুর। হ্যাঁ, তাহলে আপনারা তো অনেক অ্যান্টিবায়োটিক ইউজ করছেন, আমরা একটু সময় দিয়ে ট্রিটমেন্ট করাইতে হবে, বেশি ট্রিটমেন্ট লাগবে না। হ্যাঁ, আমরা সময় দিয়ে আস্তে আস্তে করবো, মানে আমরা ডাইরেক্ট পাতলা পায়খানাটা বন্ধ করতে পারবো না, করলে হয়তো অনেক সময় ফুড পয়জনিং হতে পারে। যাতে এটা না হয় এই আমরা চেষ্টা করবো। তাহলে আমরা হচ্ছে যে এখন ট্রিটমেন্টে যাব, তার আগে একটু কথা বলবো, একটু